কলকাতা পারল না, কিন্তু হায়দ্রাবাদের পর এবার করে দেখালো মুম্বাইও। রবিবার সন্ধ্যায় ওয়াংখেড়েতে মেসি ম্যানিয়া দেখল গোটা মুম্বাইবাসী এবং দেশের মানুষ। স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্রের সঙ্গে সচিন তেন্ডুলকর ছিলেন, সামিল হন বলিউড তারকারাও। এদিকে যুব ভারতীতে তাণ্ডবের ক্ষত। স্টেডিয়াম জুড়ে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মেসির কাট আউট, ছেঁড়া টিকিট, ভাঙা চেয়ার। যুব ভারতীতে এখনও তাণ্ডবের চিহ্ন সর্বত্র। আর তার মধ্যেই রবিবার দুপুরে যুব ভারতী ক্রীড়াঙ্গন ঘুরে দেখেন তদন্ত কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। তিনি জানান, অন্তর্তদন্তের রোড ম্যাপ তৈরি হয়ে গিয়েছে। তদন্ত কমিটি ইতিমধ্যেই বিধাননগর পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। যত দ্রুত সম্ভব রিপোর্ট দিতে বলা হয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে সরাসরি। অয়ন, তাণ্ডবের ছবি এখনো স্পষ্ট যুব ভারতীতে, তদন্ত কমিটি তারা ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে, সব মিলিয়ে কি আপডেট? একজনই ব্যক্তি, তার নাম শতদ্রু দত্ত, তিনিই মেসিকে ভারতে এনেছেন। কলকাতায় যে মেসিকে আনাকে কেন্দ্র করে চূড়ান্ত অব্যবস্থা, চূড়ান্ত বিশৃঙ্খলা, তার পুনরাবৃত্তি এই দেশেরই আরও দুটি শহরে হলো না। কলকাতায় কেন হলো, বাকি শহরে কেন হলো না, এর তুল্যমূল্য বিচার টেনেই প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় তিনি তার তদন্ত কমিটির পূর্ণাঙ্গ কাজ শুরু করে দিয়েছেন গতকাল থেকেই। এবং গতকাল এই গোটা যুবভারতীর বিভিন্ন অংশের তাণ্ডবের ভিডিওগ্রাফি হয়েছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মেসি যখন মাঠে তখন থেকেই শুরু হয়েছে অশান্তি এবং বিশৃঙ্খলা। একজন এত বড় মহা তারকা এসেছেন শহর কলকাতায়, যার ভিভিআইপি গ্রেডের থেকেও আরও কয়েক গুণ বেশি নিরাপত্তা পাওয়ার কথা, সেখানে মাঠে ৬,০০০ লোক ঢুকেছে। এরা ঢুকলো কি করে, এই টিকিট ইস্যু কিভাবে হলো, এবং তাদের পাশাপাশি মাঠে অবাঞ্ছিত প্রচুর ব্যক্তি, তাদের কারোর হাতে গেরুয়া ঝান্ডা, কেউ শুধুমাত্র মাঠের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। এই যে চূড়ান্ত অব্যবস্থা বা মিসম্যানেজমেন্ট, এটা কি এককভাবে শতদ্রু দত্তের দায়, তার গাফিলতি, তার যে টিম ইভেন্ট ম্যানেজমেন্টের তার গাফিলতি, নাকি এর নেপথ্যে আরও বিভিন্ন প্রশাসনিক স্তরের গাফিলতি রয়ে গেছে? এই বিষয়গুলি তদন্ত সাপেক্ষ এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয় বলে তদন্তের অগ্রগতি নিয়ে একটু মুখ খুলতে চাননি বিচারপতি রায়। কিন্তু অবধারিতভাবে যে প্রশ্নগুলো উঠছে সেটা হচ্ছে, যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানকার বিভিন্ন উইং থেকে চেয়ার খুলে খুলে মাঠের মধ্যে ওড়ানো হয়েছে। মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের আনা স্ট্রেচার, এই স্ট্রেচারকে ছেলে খেলার জন্য ব্যবহার করা হয়েছে। এরকম এক গুচ্ছ, বলতে পারো কয়েক হাজার ছবি, বিশৃঙ্খলার কয়েক হাজার ছবি ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হচ্ছে। এই প্রত্যেকটির ক্লিপিং এবং সেই ক্লিপিংয়ের পরিপ্রেক্ষিতে পুলিশের কি বক্তব্য রয়েছে, এটা ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে জানার চেষ্টা হয়েছে। আবার অন্যদিকে বিধাননগর কমিশনারেট, টু বি স্পেসিফিক বিধাননগর দক্ষিণ থানা, যাদের আওতায় এই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন পড়ে, তারাও আলাদা করে স্বতঃপ্রণোদিতভাবে সুও মোটো প্রক্রিয়াতে ৮টি ধারাতে মামলা রুজু করেছে। এই মামলা রুজুর মধ্যে একদিকে যেমন আয়োজক সংস্থা রয়েছে, এই সংস্থাগুলির ফ্র্যাঞ্চাইজি রয়েছে, তেমনি মাঠের বিভিন্ন অংশে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাওয়া দর্শক, যাদেরকে ভিডিও ক্লিপিংয়ে তালা ভাঙতে দেখা যাচ্ছে, চেয়ার উপরে ফেলতে দেখা যাচ্ছে, জলের বোতল মাঠে ছুটতে দেখা যাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে আদলা ইট ছুটতে দেখা যাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বিধাননগর কমিশনারের সূত্রে। অর্থাৎ একদিকে যে তদন্ত কমিটি, তারা তাদের মতো করে কাজ করছে, পুলিশ তাদের মতো করে ইতিমধ্যেই তদন্তের জাল আরও গুটিয়ে আনছে, এবং গোটা বিষয়টা একত্রিত করে শেষ পর্যন্ত কি ফলাফল দাঁড়ায় সেদিকে কিন্তু শুধুমাত্র এই শহর বা এই রাজ্য নয়, এই মুহূর্তে গোটা দেশ, বলা ভালো গোটা বিশ্বের নজর রয়েছে। শুভদীপ, ঠিক। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।